সাইকেলের মতো দেখা যাচ্ছে। চ্যাটিং করতেছে কার সাথে? ইসলামী ব্যাংকের এটিএম। কন্ট্রোল ওই দাঁড়াইছে এলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার মোটো ব্লগে বাইর হবো এখন। তো আজকে ভাবলাম একটা ফেস ভিডিও করি, কারণ অনেকদিন হয়েছে আমি ফেস ভিডিও করতেছি না, তো এই কারণে ফেস ভিডিওতে আসলাম। তো আপনারা দেখতেছেন আমার সাথে এখন আছে এই যে ইমরান হোসেন, রাজশাহী ছাত্র। আর আমার মোটো ব্লগ এখানে সেট আপ হয়েছে। মোটো ব্লগে এখন বাইর হব, তো আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইস, তো অলরেডি বের হয়ে গেলাম মোটো ব্লগে। তো এখন ব্লগটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা। আর এটা হচ্ছে আমার বাইক। তো এটা নিয়ে অনেক কমেন্ট হয়েছে, অনেকে বলতেছে নাকি এটা সাইকেলের মতো দেখা যাচ্ছে। তো এটা কোন দিক থেকে আপনারা সাইকেল মনে হয় একটু ভালো করে দেখেন। এই যে এটা স্টার্টও হইতেছে, আপনারা স্টার্টের আওয়াজ শুনলে তো বোঝা যায়। আর সিগন্যাল যখন জ্বলে, একটা সাইকেলে কি সিগন্যাল বাতি এভাবে লাগানো যায়? আর এভাবে একটা ট্যাঙ্কি থাকে? আপনারা অবশ্যই কমেন্ট করবেন এটা। তো আমি আর কিছু বলার কিছু নাই। তো আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে বাইক, এটা সাইকেল না। সঠিক বলেছেন। ওইখানে ইমরান আছে, ইমরান দাঁড়ায় দাঁড়ায় চ্যাটিং করতেছে কার সাথে? আই ডোন্ট নো। কার সাথে তুমি চ্যাটিং করো? বন্ধু, আসলে কি সিরিয়াস? ইমরান, আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন তো এটা মোটো, এটা সাইকেল না, এটা বাইক। তো অবশ্যই দেখতে থাকেন। এবার মোটো ব্লগে যাই, তো আপনারা দেখেন। এখন এটা স্টার্ট নিবে, দেখছেন? এটা তো সেলফও আছে। আপনারা কি মনে করেন, এটাকে সাইকেল মনে হচ্ছে আপনাদের কাছে? আমি বের হলাম মূলত এই উদ্দেশ্যেই যে আজকে এটা ক্লিয়ার করবো আপনাদেরকে, এটা কি বাইক নাকি সাইকেল। তো এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছেন আপনারা। আর এখন যাব, প্রথমে হচ্ছে আমি ফালেরহাট। ফালেরহাট আমার একটু ব্যাংকের কাজ আছে, ওইখানে যেতে হবে। তো ওইটা সেরে দেন যাব কই, আই ডোন্ট নো। আচ্ছা, তো আপনারা ব্লগটি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কই যাব না যাব। অনেক দিন হয়েছে ফেস ক্যাম ভিডিও করি না, তো ভাবলাম হালকা একটু ইন্ট্রো নিই। তো এই কারণে ইন্ট্রোটা নিছিলাম ফেস ক্যামের। কারণ ফেস ক্যাম না নিলে এক সমস্যা হচ্ছে, ফেসবুক পেজে করে, তারপর যায় ইউটিউবও করে। ওরা যখন ফেস ক্যাম ভিডিও কোনো কিছু না দেখে, তখন ওইটা মানে আনলিগেল ওয়েতে চলে যায় আর কি ওদের কাছে। আসলে ভয়েসটা আমি দিতেছি, ভিডিওটা আমি করতেছি, তারা ওইটা বুঝতেছে না, বাট ওদেরকে ফেস ক্যামে ভিডিও দেওয়া লাগে। তো এই কারণে ফেস ক্যাম ভিডিও করতেছি। আমার তো ফেসবুকে এমনিতেই মনিটাইজেশন ইস্যু আছে, আরও ওইখানে তো আরও কঠিন লেভেলের প্রবলেম করতেছে। তো ফেস ক্যামটা দেওয়াটা আমার জন্য খুবই জরুরি। এত জ্যাম লাগলো কেন দি? কি রে ভাই? হালার পাহাড় কন্ট্রোল শাল এই নগরে কি গাড়ি চালা আর মাথা ধরে না। এই নগরে রাস্তায় আনদি দুই আন সাইড ডান জানা। পিছনে কিছু আছে নি? পিছনে কিছু আছে না? কই হরে বেটা, দিলে কিন্তু শেষ। হ্যাঁ কি না? এটা কি সেটার? পালেরহাটে এটিএম এ টাকা শেষ, এখন আমরা যেতে হবে কালীবাজার। আমি পালেরহাট এজেন্ট ব্যাংক থেকে উঠাতে পারতাম, ওইখানে ট্রান্সফার করার সিস্টেম আছে, বাট আমার তো ব্রাঞ্চের অ্যাকাউন্ট, তো ওদের চেক ইস্যু হয় না। তো আমি ওইখানে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন টাকাটা উত্তোলন করা যায় আর কি। তো যেহেতু ব্লগে বাইরেছি, তো একটা ব্লগ করি, এই কারণে মূলত কালীবাজার যাচ্ছি। समझ रहे हो? ওভারটেক করবো, এটাকে করেই ফেলি। সুযোগটা পাইলাম না। সমস্যা হচ্ছে আমার এটা খাড়া টান উঠে না। খাড়া টান হচ্ছে একমাত্র 4 হুইল।
এটাকে ওভারটেকিং করে ফেললাম। ওই দাঁড়াইছে এলো, এতে মারা খানালে আর কি খানা। এগুলোই বদ অভ্যাস। গাড়ি একটা সামনে থেকে আসতেছে, এখন ওভারটেকিং করা কি তোমার জন্য ফরজ? পরে কি করলে? কি রে নগলো কা? কি রে আজকে কি রাস্তার মধ্যে কি সব উল্টা পাল্টা গাড়ি চলা মনে হয় জানো? এটিএম কোন জায়গা দিয়ে এখান দিয়ে? ইসলামী ব্যাংকের এটিএম কোন জায়গায়? ইসলামী ব্যাংকের এটিএম ওই কি না কি ইসলামী ব্যাংকের এটিএম আরে ওই ও এটিএম গোটা শহর খুঁজতে খুঁজতে যান শেষ, এটিএম হলে এখানে। ওই এই টিমোটিয়া নাই, আরে কিল্লে খামাকা নাইছে। খুবই বাজে লাগলো ব্যাপারটা, এত কষ্ট করে আসলাম এদিকে। এখন যদি লক্ষ্মীপুর যেতাম তাহলে উঠাতে পারতাম এটিএম থেকে, ওইখানে অলওয়েজ অ্যাক্টিভ থাকে টাকা, কারণ ওইখানে তো ব্রাঞ্চ থেকে তাড়াতাড়ি টাকা দিয়ে দেয়। এখন লাস্ট গন্তব্য হচ্ছে পালেরহাট এজেন্ট ব্যাংকিং, ওইখান থেকে উঠাবো। আর কারণ লক্ষ্মীপুর যাওয়া পসিবল না। তো আজকে ব্লগটি কেমন লাগছে আই ডোন্ট নো, আপনারাই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের মতামত আপনারাই জানাবেন, ব্লগটা আপনাদের জন্য করছি। আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। সব কিছুতে একটা না একটা কমেন্ট করতে হবেই গাইস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।